পৃথিবীর আধার কার্ডে ভোটার কার্ডে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় ওরা মুসলমান নয়, ওরাই হলো বেঈমান। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে টুপি দাড়ি সবাইকে দেখে আপনি মুসলমান ভাবলে এটা আপনার রং হবে, এটা আমার ভুল হবে। যদি বলেন কেন, আমি আপনাকে মোবাইল থেকে এক একটা পয়েন্ট ধরে আপনার কাছে আমি বক্তব্য দিতে পারি। আজকের আপনার কাছে বলছি, ইন্টারনেটে আমরা তো দেখেছি প্রধানমন্ত্রীর কাছে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা গিয়ে তারাই ছিল দাউদি বোহরা বলে তারা মুসলিম, কিন্তু হানাফি মাযহাবের মসলা হলো যারা দাউদি বোহরা মুসলিম ওরা আদৌ হলো মুসলিম নয়, ওরাই হলো শিয়া। তাহলে শিয়া যারা আছে, আমরা শিয়াদেরকে মুসলমান বলে বিশ্বাস করি না, ওরাই হলো কাফির। তার কারণ হলো একটা, ওদের মাথায় টুপি আমাদের মাথায় টুপি, ওদের মুখে দাড়ি আমাদের মুখে দাড়ি। बोहरा जिसका मतलब ऐसी है, बोहरार व्याख्या हलो যারা বণিক, বণিক মানে যারা ব্যবসায়ী, ওদেরকে বহরা বলা হয়। তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো অন্য কোনো ধর্মের ভাই যদি দেখে বলে এরা তো মুসলমান না, আমার দাদু ভাই এটা মুসলমান নয়, এরাই হলো পরিচিত মুসলমান নয়, ওরাই হলো বেঈমান। যদি বলেন কেন, চলেন এক একটা করে আমি দলিল দেবো, আপনি বুঝে নেবেন। চলেন এক নম্বরে আগিয়ে যাই। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আনা খতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। আগার মাগার বালকে কিউ কর নবী নেহি হো সকতা, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। তাহলে কেউ যদি বলে আমরা অন্য ব্যক্তিকে নবী বলে মেনে নিলাম, আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে কেউ যদি নবী বলে স্বীকৃতি দেয়, ওই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার পরে বলছি, আল্লাহ যখন ফেরেশতা জিবরাইল দিয়ে আমার নবীর কাছে কোরআনের আয়াত ওহী পাঠায়, ওকে বলা হয় দেখা যায় ওহী আননেওয়ালা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে ওহী আনতেন। যারা হলো শিয়া সম্প্রদায়, যারাই বলেছে আপনি ওয়াকফ সংশোধন বিল পাশ করে আপনি ঠিক করেছেন, ওরাই হলো দাউদি বহরা শিয়া সম্প্রদায়। ওরাই তো বলে মুহাম্মাদের কাছে ভুল করে ওহী নিয়ে গেছে, ওটা তো আলী হুজুরের কাছে আসা দরকার ছিল। তাহলে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী যাওয়া ঠিক নয়, আলীর কাছে ওহী আসাটা ঠিক, আপনি বলেন তারা বেঈমান না কাফির? তারাই হলো তো কাফির। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে তারাই হলো কাফির। চলেন এবার এক নাম্বার বলেছি, দ্বিতীয় নাম্বার আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ নবীর দ্বিতীয় সাহাবা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন, উনি যখন মসজিদে নববীতে ইমামতি করছিলেন, ওয়ারকাউমার রাকিন রুকু করছিলেন, ওয়াসজুদুলিল্লাহ আল্লাহর নামে সেজদা দিচ্ছিল, কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভেষধারী বড় জুব্বা পাঞ্জাবি পরিহিতা করে পিছন থেকে তরোয়াল বার করে ওমর ফারুক যখন সেজদা চলে গেল, তাকে কোপ মেরে হত্যা করে 3 দিন পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে সব টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান নয়, মানুষকে ক্ষতি করার জন্য ওরা টুপি আর দাড়ি আর পাগড়িটা ওদের কৌশলে লাগায়, ঠিক না বেঠিক? ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, 1-2 নাম্বার বলেছি, চলেন তৃতীয় নাম্বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী পাকের মাজার মুকদ্দাস, নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, মানজারা কবরিন ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা আলাইহিস সালাম, কোন ব্যক্তি যদি আমার মাজার শরীফটা রওজাটা একটা বার দর্শন করে ঈমান হালাতে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জান্নাত দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মাদারি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কালকের বলবে? মানে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবার রাকেশ খৈনি রাজা খৈনি কাটা খৈনি কোচা খৈনি খেয়ে কি মুখি কি মুকরন্দ হয়েছে নাকি ভাই? একটু জোরে বলতে হবে। জোরে আজকে যদি না বলেন তাহলে আর কাল বলে কি হবে?
চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আল্লাহ নবীর মাজার শরীফ দেখলে নবী বললেন অজাবাত লাহু শাফাতি, ওই ব্যক্তির জান্নাতে দেওয়ার জন্য আমি রসুল সুপারিশ করবই করব। কিন্তু আল্লাহ নবী বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্ন দেখিয়েছিল, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা আমার মাজার জিয়ারাত করতে এসেছে, ও বাদশাহ নুরউদ্দিন, এরা আমার মাজার জিয়ারাত করতে আসেনি, এরা আমার লাশ মোবারক চুরি করে ওদের দেশে নিয়ে যেতে এসেছে। রসুলের মহব্বতের পাগল বাদশাহ নুরউদ্দিন যখন 15 দিনের রাস্তা অতিক্রম করে সেনা সভাপতি সৈন্য নিয়ে যখন আসলো, এলাকার মানুষ সাক্ষ্য দেয়, বালঘুমিও সল্ল না, এরা ভালো নামাজ পড়ে, অয়া শোবো না, এরা রোজা রাখে, অয়া হুদ্দ না, এরা হজ পর্যন্ত করে, এদেরকে আপনারা মারবেন না। কিন্তু শেষ পর্যন্ত নামাজের মশাল্লাটা যখন তুলেছে, বড় একটা গর্ত, ওই গর্তটা আমার রসুল পাকের মাজার মাকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেছে। কিছুদিন সময় পেলে ওরা কবর জিয়ারাত আর টুপি দাড়ি ভেস্টটা সামনে রেখে, মানুষকে দান খয়রাতটা সামনে রেখে আল্লাহ নবীর লাশ মোবারকটা নিয়ে চলে যেত। তাহলে পৃথিবীতে টুপিওয়ালা দাড়িওয়ালা এরা আজকের শত্রু নয়, এরা হাজার হাজার বছর আগে টুপি দাড়ি আর লম্বা জুব্বা পরে ইসলামের ক্ষতি করার জন্য চক্রান্ত করেছে না করিনি? আমার কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, তাহলে টুপিওয়ালা দাড়িওয়ালা সব জুব্বা পাগড়িওয়ালার কথা আমি আপনাকে বলছিলাম। ও বাবাজিরা, চলেন একটা বার এগিয়ে যাও। আমাদের ভারতবর্ষের নামে কারোর নাম বলছি না, কে একজন রাজনীতির লিডার হোক আর নাই হোক, তিনি তো দুবাইতে খেলায় গিয়েছে, আর আমার থেকে ভালো হাজি রমাল পাগড়ি মাথায় বেঁধে ইয়া হাবিবি বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তাহলে সব টুপিওয়ালা দাড়িওয়ালা ইয়া হাবিবি বললে কি তিনি মুসলমান হতে পারে? মিঠুন চক্রবর্তী একটা বই করেছিল, বইটার নাম দিয়েছিল রহমত আলী। রহমত আলী নাম দিয়েছে, গলায় একটা ভাইজান গলায় রমাল দিয়েছে আর একটা পাঞ্জাবি পরেছে। তিনি দেখা যায় মাথায় টুপি দিয়েছে, মুখেটা দাড়ি রাখলো না, নাম দিয়েছে রহমত আলী। আপনি বলেন মুখে দাড়ি না রাখলে, মাথায় টুপি দিলে আর একটা রমাল গলা জোড়ালে আর পাঞ্জাবি আর পায়জামা করলে, রহমত আলী নাম দিলে সত্যিকারই কি মুসলমান হওয়া সম্ভব? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আজ থেকে কয়দিন আগে একটা মিটিং হয়েছিল, আর মিটিংয়ের ওখানে বোরকা পরিহিতা কিছু মুসলমান নামীয় বলে স্টেজে তুলেছে। ক্যামেরাওয়ালা ম্যান যখন ক্যামেরা করেছে, হাতে দেখতে পেয়েছে অন্য ধর্মীয় মানুষদের রীতিনীতি হাতে পরা থাকে, সেটা ক্যামেরা ধরেছে। তাহলে বোরকা পরে মুসলমানকে যদি ক্ষতি করার চক্রান্ত হয়, আপনি কি বোরকা দোষ দেবেন? চলেন আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি, ও বাবাজিরা ভালো করে খেয়াল করে দেখবেন, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে টুপিওয়ালা দাড়িওয়ালা সব কিন্তু মুসলমান নয়, আমি আপনার কাছে প্রমাণ করতে চেয়েছিলাম। আগিয়ে চলে যাওয়া যাক। আপনাদের যারা পুলিশ বাবু আছে তারা ভালো বলতে পারবে, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, কাগজপত্র নেই, ওরা রাস্তা দিয়ে ব্যবসা করে যাওয়া আসা করার জন্য আমাদের মতো একটা হাজি রমাল তারাও বগলে একটা গলা জড়িয়ে রাখে, বোঝাতে যায় কোনো ইমাম যাচ্ছে, ইমামের নাম সামনে রেখে ওরা ফাঁকিবাজ পালিয়েছে। এটাই তো মুসলমানের কলঙ্কিত করা হয়, ঠিক না? আর ঠিক, ও হারাম করে জীবনে হাজি রমাল দেয় না। যে দেখবে রাস্তা নেকাচাকিন চলছে, নেই কোনো বুলবুক, নেই কোনো ড্রাইভিং লাইসেন্স, নেই কোনো অথরিটি, নেই কিছুই নেই, ও তখন একটা হাজি রমাল গলায় নিয়ে বাইক চালাবে, আর দুই দিকে হাজি রমালে কানা ঝুলবে। কেউ দেখে মনে করে মসজিদের ইমাম সাহেব আছে, তা ছেড়ে দে, আসলে তো ইমাম সাহেবের ভেষ ধরেছে, আদৌ কিন্তু ওমাল ইমাম সাহেব। আমি কোন লজিকে বলছি বুঝতে পারছেন ভাই? একটু চলে না খেয়ে যাই। ও আমার ছেলেরা, জানান যুবকেরা, আমি আপনার কাছে একটা হাদিস পড়েছিলাম। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম পৌঁছে যাবে শহরে নগরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে, খানকা, ঈদগাহ, মুক্ত মসজিদ, মাদ্রাসায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ইসলাম পৌঁছে যাবে, কিন্তু ওদের ভিতরে ঈমান ইসলামের কিছুই পাওয়া যাবে না। হাদিসের অনুপাতে ব্যাখ্যা হচ্ছে না, হয় না?
চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে অনেক কটা অপশান বললাম, এবার আপনার কাছে পঞ্চম নাম্বার অপশান বলি। পঞ্চম নাম্বার অপশান বলি, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা সকলে কিন্তু মুসলমান নয়, মুসলমান নয়। আপনি টুপি আর দাড়ি দেখে পাগল হলে হবে না, হবে না। আবু জাহেল যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু, তার মাথায় পাগড়ি ছিল, আবু জাহেলের মুখে দাড়ি ছিল। আবু জাহেল তিনি কাবায় হাত দিয়ে বলতেন, ও কাবার মালিক, আমি ব্যবসায় চলেছি সিরিয়ার জমিনে, আমার জন্য একটু খেয়াল দেখো যাতে ব্যবসা বাণিজ্য আমি একটু উপকৃত হতে পারি। তাহলে আবু জাহেলও সুবিধাবাদী, তিনি প্রয়োজনে কাবা এসে দোয়া চেয়েছে ব্যবসা লাভ হবার জন্য। আবার মুখে দাড়ি রেখেছে, মাথায় একটা পাগড়ি বেঁধেছে, এটাই ছিল তার একটা লেবাস। কিন্তু খোলে খোলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বড় নির্যাতনার কষ্ট দিয়েছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে পৃথিবীর মানুষেরা যখন কোনো সুযোগ না পায়, মুসলমানের নামটা সামনে রেখে ওরাই কিন্তু সুযোগ পায়। বললে হয়তো খারাপ লাগবে, এমনই আছে নিজের ধর্ম স্থান নিজেরাই ভেঙে আমাদেরকে আবার চাপিয়ে দেয়। আমি আপনার কাছে একটা বার বলছি, পৃথিবীর জমিনে হানাফি মাযহাবের ইসলামের মাসলা হলো, আমি যে জামাটা পরেছি এই জামা যদি ১৫০০ টাকা দাম হয়, এতে যদি ১ টাকা হারাম থাকে, নামাজ কি হবে? নামাজ হবে না। আমি একটা ঘড়ি কিনেছি, ধরে নেন ১৩,০০০ টাকা দাম, এটা যদি দোকানদারের কাছে ১৫০ টাকা বাকি থাকে, আমি যদি আপোষে মিটিয়ে না নেই ১৫০ টাকা বাকি থাকলে এই হারাম বস্তু গায়ে রেখে নামাজ হবে না। আপনি যে কারেন্ট চালিয়ে আপনি সাবমার্সিবল টিউবওয়েল পানি ব্যবহার করছেন, যদি আপনি মিটারের পয়সাটা যোগ্যভাবে যদি না দেন, ওই মিটারের পানিতে উজু করলে আপনার উজু হবে না। আপনি যে জায়গাটা বসে আছেন, আল্লাহর ঘর, আপনি মসজিদে আছেন, যিনি জায়গা দিয়েছেন উনি যদি ওয়াকফে লিল্লাহ, যার ব্যাখ্যা হলো আল্লাহর উদ্দেশ্যে জায়গাটা যদি দান করে দেওয়া হয়, ওই মসজিদে নামাজ হবে। আর কেউ যদি ওয়াকফে আওলাদ, মানে আমার সন্তানের নামে আমি এই জায়গা দিলাম, আমার সন্তান মসজিদের মাতোয়াল্লির দায়িত্ব কর্ণভার হবে, এমন যদি কোনো ব্যক্তি ওয়াকফে লিল্লাহ না করে ওয়াকফে আওলাদ যদি করে দেয়, পৃথিবীর সব মুসলমানের একই ফতোয়া, ওই মসজিদে নামাজ হতে পারে। ও বাবাজিরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় এখন যদি শ্বশুর বাড়ি থেকে যদি একটা বাইক চেয়ে নেওয়া হয়, আমার ছেলেকে বিবাহ দিলাম, আমার ছেলের জন্য একটা বাইক দেওয়া লাগবে। আপনি যদি শ্বশুর বাড়ি থেকে চেয়ে নেওয়া হয়, ওকে বলা হয় পণ নেওয়া মানে টাকাটা চেয়ে নেওয়া। শরিয়াতের মাসলা হলো জায়গা কাপড় শরীর পাক রক্ত কেবলা ছতর ঢাকা, নামাজের ভিতরে আর বাইরে 13টা ফরজ, তার ভিতরে জায়গা ফরজ। আপনি শ্বশুর বাড়ি থেকে একটা বাইক নিয়েছেন, ছিনিয়ে চেয়ে চিনতে জোর করে রাজ দমন দেখিয়ে, শরিয়াতের ফতোয়া হলো ওই বাইকে ঈদের নামাজ জুম্মা নামাজ পড়তে গেলে আল্লাহর কসম ওই বাইকে যাওয়ার কারণে আপনার নামাজ হবে না। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। এমন একটা জায়গা, এই জায়গায় জলসা দিচ্ছেন, তাও এই জায়গা ওয়ালার কাছ থেকে অনুমতি লওয়া লাগবে, ঠিক না বেঠিক? অনুমতি লওয়া লাগবে। আপনি যদি কোথাও ঈদের নামাজ পড়েন, সেখানে অনুমতি লওয়া লাগবে। এবার যদি বলেন হুজুর রাস্তায় দাঁড়িয়ে ঈদের নামাজ পড়া হয়, তাহলে কি হবে? কথা বোঝাতে পারছি ভাই? চলেন, রাস্তায় জানাজা নামাজ পড়ছেন, এই রাস্তা আপনার সংকীর্ণ রাস্তা, এখানে জানাজা নামাজ পড়ছেন, সময় লাগবে কতক্ষণ? 10 মিনিট 7 মিনিট, তাই না? 7 মিনিট কিংবা 10 মিনিট। যদি কোনো ব্যক্তি জরুরত হয়, অ্যাম্বুলেন্স হয়, কোনো প্রেগনেন্ট হয়, কোনো জরুরত যদি হয়, তার জন্য রাস্তা ছেড়ে দিতে হবে। পরের জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দিয়ে, তাকলিফ দিয়ে আপনার 1 হাত সেলাই করতে গিয়ে ধর্মের নামে 5 হাত ছেড়ে যাবে। কথা বোঝাতে পেরেছি? কথা বোঝাতে পেরেছি? নিশ্চয়ই যেখানে নামাজ হয়, যারা দায়িত্ব কর্ণধর আছে, তারা বিকল্প কোনো রাস্তার সুপরিচিত হিসাবে তারা একটা ইস্তাকামাত রাখে যে ভিন্ন রাস্তার রূপে যাও। এটা যদি ধরা হয়, তাহলে একটা পিঁপড়ে অন্যায় করলে সব পিঁপড়ে ডোলে আমরা দেই, এটা যেমন অন্যায়, এটাও তেমন অন্যায় হবে। তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে,
বারবার করে বলছি, ইসলাম হলো ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো সবচাইতে মনোনীত শান্তির ধর্ম। আমি আজকে আপনাকে একটা ফুটেজ দেখাতে পারি। ইসলামে শান্তি দেখে আর আমাদের প্রতি জুলুম অত্যাচার দেখে একজন পুলিশ কনস্টেবল তিনি বলছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ। আরে আমাদের নিউজ না, যারা আমাদের এগেইনস্টে বলে তাদের নিউজ। কথা বোঝাতে পারিনি? অনেক 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 এসলে বলার চিন্তা রাখিনি, ফেকে রাখিনি, নিজের কাজে নিজে ব্যস্ত। তবে আমি চাইলে আপনাকে দেখাতে পারি, কেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বললে প্রমাণ রাখতে হবে। চল ডাকিয়ে যাই। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় ইসলাম সম্পর্কে আপনাকে বলছিলাম, সব টুপিওয়ালা দাড়িওয়ালা কিন্তু চলবে না। এবার আমি আপনার কাছে ধর্ম সম্পর্কে কোরআন আর হাদিস থেকে আপনার কাছে আমি ব্যাখ্যা করে বলছি। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে থাকার পর কিছু মুশরিক কাফের আর ইহুদি গুণ নবীর দরবারে এসে বললেন, ফামাদাল হিয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের গির্জায় গিয়ে আপনি ধর্ম পালন করে দেবেন। আপনার মসজিদে নবাবী শরীফে গিয়ে আমরা আপনার রবের নামে আল্লাহর নামে ধর্ম পালন করে দেব, এলাকায় সম্প্রীতি বজায় থাকবে। দয়ার নবী বললেন, ঠিক আছে, আগামীকাল বিষয়টা আমি বলবো। সকাল যখন হয়ে গেছে, দয়ার নবীর খিড়কি দরজার কাছে গিয়ে আওয়াজ দিলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘর থেকে বার হও, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা ওয়াদাটা পূরণ করেন। দয়ার নবী আমার দোনোয়াই দিয়ে দুটো হাত দিয়ে যখন দরজাটা খুললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাজিল করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওদেরকে বলে দাও তোমাকে ওরা ওদের ধর্মস্থানে নিয়ে যেতে চায়, আর তোমার ধর্মস্থানে ওরা যেতে চায়। খবরদার তুমি ওদেরকে এই বাক্যটা শুনিয়ে দাও। 30 পারা সূরা কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা তোমরা শুনে রাখো, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না। আমি যাকে স্রষ্টা বলে বিশ্বাস করি তোমরা তাকে স্রষ্টা বলে বিশ্বাস করো না। লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন, তোমার ধর্ম তোমার জায়গায় করবে, আমার ধর্ম আমার জায়গায় করব। এটাই হলো শরীয়তের বিধান। আপনি কারো ধর্ম স্থানে গিয়ে জোর করতে পারবে না, আপনার ধর্ম স্থানে কেউ এসে জোর করতে পারবে না। কোরআন পরে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি চলবে না। চলেন আপনার কাছে আর একটা অপশন বলি। আল্লাহর নবীর ক্ষেত্রে যদি আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে, তোমার ধর্ম তোমার জায়গায় থাক, ওনার ধর্ম ওনার জায়গায় থাক, কেউ কারো জোর জবরদস্তি করা চলবে না, চলবে না। ও আমার বাপজিরা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আজকে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা বাঁকুড়া জেলা কতুলপুর সংলগ্ন এলাকার মানুষ, আমরা তো মুসলমান ইমানদার বলে দাবি করি। তবে আপনার কাছে একটা বার বলছি, আপনি যখন খানা খাবেন অবশ্যই একটা দস্তারখানা বিছিয়ে খাবেন। খানা যদি এক লোকমা ভাত যদি পড়ে যায়, আপনি আগে 2 হাতটা ধৌত করে নেবেন, বাম হাত দিয়ে তুলে ডান হাতে রাখবেন, আপনি তারপরে লকমাটা তুলে খাবেন। খাবার সময় ভুল ধরতে পারবে না। খাবার ভিতরে 13টা সুন্নাত আছে। কোনো মা চাচি চায় না তরকাতে বড় বেশি লবণ দিয়ে লঙ্কা ঝাল দিয়ে আমি আমার স্বামীকে খাওয়াবো, এমন কোনো চাচি মা কোনো স্ত্রী চায় না। রসুল আমার জানিয়ে দিয়েছে সবচাইতে শান্তির ধর্ম হলো ইসলাম ধর্ম। কেন আল্লাহ জানিয়ে দিয়েছে, অমাইয়াবতাগি গয়রাল ইসলামি দিনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম আছে সব কোটা মানুষের বানানো ধর্ম হতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম হলো সেটাই হলো ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্মটা আল্লাহর কাছে যখন মনোনীত, এটাই হলো পরকালেও আল্লাহর কাছে মনোনীত। যারা আল্লাহ আর নবীর পথ ও মতকে যারা অনুসরণ করেছে, দুনিয়াতে কষ্ট হলেও হয়তো 60 বছর 65 বছর বাঁচবো, আমার 40 বছর ধরে নেন চলে গেছে, আর হয়তো 20 বছর আমার বাকি আছে। 20 বছর যদি কোনো রকমে ইবাদত করে আল্লাহর হুকুম পালন করে যদি চলে যেতে পারি, আমি তো একটা জায়গায় আল্লাহ পাকের দয়ার স্থান পেয়ে যাব। তবে ও ছেলেরা বাপজিরা, কাউকে উপকার করতে না পারলে কাউকে ক্ষতি করা যাবে না। আপনি 7 থেকে লাফ মারছেন আর আমি আপনাকে বলবো আই লাভ ইউ, এটা হতে পারে
পারে না। তাই আমি আপনার জামার কলারটা ধরে বলছি, আপনার ধর্ম আপনি নিজে নিজে করেন। আপনার মেজাজ যদি ভালো হয়, আপনার পোশাক যদি ভালো হয়, আপনার আচরণ যদি ভালো হয়, আপনার আখলাক চলাফেরা রীতি তাসদিব তামাদুন এগুলো যদি আপনার কাছে যদি ভালো হয়, আপনার যিনি বন্ধু আছে, আপনার যিনি ক্লাসমেট আছে, আপনার যিনি বান্ধবী আছে, একদিন না একদিন আপনার প্রশংসা করবে। আর আপনার প্রশংসা করার বিনিময় একদিন ইসলাম তাদের মুখে শান্তি বলে প্রমাণ হয়ে যাবে। আর একটু জোরে হবে না? কিন্তু হবেটা কি করে? হবেটা কি করে? এখন আমার বাড়ি একটা ছেলে আছে, তা আমি জলসা চলে এসেছি, 3টে বেজে গেছে, ঘুমাচ্ছিল। তো মাকে বায়না ধরেছে, মা আমারও ডিম ভেজে দাও, ডিম ভেজে দাও। তা মা বলছে দাঁড়াও, তোর আব্বাজিকে গুছিয়ে দিচ্ছি, গাড়ি ছাড়বে। তা বলছে না, আমার এখানে ডিম ভেজে দাও। ওনার মা একটু আধা ঘন্টা দেরি করেছে। বাড়ি ছিল আমার সে ল্যাপটপ, আছাড় মেরেছে, চুরমার হয়ে গেছে। কথা বোঝাতে পারিনি। ডিম ভাজতে 10 মিনিট সময় লাগে। আমি খবর নিয়ে দেখলাম ওই ডিম ভাজা হয়নি, বিকাল 5:30টায় ডিম ভেজে দিচ্ছে। ছেলে মানুষকে সহ্য করতে পারে? ও যখন সামনে পেয়েছে, ল্যাপটপটা দেশে বাড়ি চুরমার হয়ে গেছে। এখন দোষটা কার ধরবো? দোষটা কার ধরবো? আরে বাচ্চার তো দোষ নয়, বাচ্চাকে বলছে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আধা ঘন্টা যেতে পারে, 1 ঘন্টা যেতে পারে। তাহলে যে বাচ্চাকে, নিরহ বাচ্চা, সংখ্যালঘু, সংখ্যায় কম, নিরহ নরম বাচ্চা, হালকা বাচ্চা, দিচ্ছি 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 বলে যখন 5 ঘন্টা চলে গেছে, হাতে ছিল একটা ল্যাপটপ, দিয়েছে বাড়ি। সাংবাদিক ক্যামেরা বলছে এ হলো বাচ্চা সন্ত্রাসী। কথা বোঝাতে পারিনি? কিন্তু আমি কি সন্ত্রাসী? আমার ডিম চেয়েছি দেবে বলে আমাকে 5 ঘন্টা আমাকে কাঁদিয়েছে। দেওয়ার পরেও আমার মা আমাকে ডিম ভেজে দেয়নি। বাচ্চা যখন রাগে যখন ল্যাপটপ ভেঙে ফেলেছে, তখন আমার ভাইপো ছিল, ক্যামেরা করে বলছে তোমার ছেলে সন্ত্রাসী। আদৌ ঠিক করেছে? ঠিক করেছে? আমরা বলছি একটুকুনি দাও, তা বলছে না দেবো না। আচ্ছা যদি মাথাটা দাও, বলছে না, মা তোমার বড় সম্বন্ধীর খালাতে বোনের ভাইজির মেজে ছেলে, চার শ্বশুরের ছেলের বন্ধন মেয়ে এসছে, তিনি খাবে, তা খা। তারপরে একটু দাকা দাও, বলছে না না না, ওটা আমার সম্বন্ধীর মেজে ছেলে এসে থেকে খাবে। তা লেজা দাও, বলছে তা হবে না। আচ্ছা তোমরা মাছ খেয়েছো, কাঁটাগুলো ফেলেছো, সেইগুলো দাও, বলছে না, আমার বাড়ি একটা কুঁতকুতে বিড়েলের বাচ্চা আছে, সে খাবে। তুই মাছ দিবিনি, মাথা দিবিনি, লেজা দিবিনি, দাকা দিবিনি, কাঁটা পর্যন্ত দিবিনি, তো পায়খানা করতে গেলে তো কলা বাগানে যেতে হবে। যেতে হবে না? যেতে হবে। এখন কিছু যদি না পাই, মশা হয় যদি একটুখানি কামড়াই, তাতে কি খুব অন্যায় করেছি? অন্যায় করেছি? যে কিচ্ছু যখন না দিয়েছিস, খেয়ে যখন রক্ত হয়েছে, ওই রক্তটা 1 ফোঁটা খাই। কথা বোঝাতে পারিনি? তাও দেবে কি? আমাদের যা আছে সেটাও নিয়ে নিচ্ছে, দেবে কি? আমরা যদি চিল্লাই, তখন বলে টুপিওয়ালা মাওবাদী আর সন্ত্রাসী বলে চিল্লাতে শুরু করবে। ভাই, এ জবানে না বহুত কিছু আছে, শুধু বক্তব্য দেয়নি তাই। চাইলে পাইলে অনেক কিছু করতে পারি, বলতে পারি, কিন্তু ইসলাম আমাকে লাগাম দিয়েছে, বোঝেন না? ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, যার কারণে কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না, কেন আমি তো ইসলামের অনুসারী। তবে ফের বলছি, চেয়েছিলাম দেয়নি, কিন্তু অপরকে দিয়েছে, অপরকে দিয়েছে। চলেন। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি আপনার কাছে বলছিলাম, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আমরা যে মাথায় পাগড়ি বেঁধেছি, পৃথিবীর যত ধর্মগুরু আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, যত মানুষ আছে মাথায় পাগড়ি বেঁধেছে। পাগড়ি বাঁধার জন্মদাতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাথায় টুপি দিয়েছি, এই টুপিটার জন্মদাতা মুহাম্মদ সাল্লাম। আমরা যে মুখে দাড়ি রেখেছি, দাড়ি রাখার জন্মদাতা মুহাম্মদ সাল্লাম। আমরা যে দুনিয়াতে ধর্ম পালন করছি, এটা মুহাম্মদ সাল্লাম জন্মদাতা না। পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই ইসলাম ছিল, রয়েছে, আগামীতে থাকবে। চলেন এবার আপনার কাছে একটা কথা বলি। আমি যদি মোবাইল থেকে কোনো একটা ধর্মের যদি আমি ধর্মর ঘর দেখাই, ওই বাবা যেটা বলবে, বাদা আমি এ ধর্মের কোন ধর্মের ঘর আমি চিনতে পারি না,
কেন বা চিনতে পারবে? তিনি তো বছরে 2 বার গেছে, 1 বার গেছে, সেখানে 2 মিনিটের বেশি তাকে সময় দেয়নি, তাকে তো ঘাড় ধাক্কা করে বার করে দিয়েছে। কিন্তু মুসলমানদের মসজিদ যদি পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ ধর্মে প্লাস যত মানুষ আছে, ওদেরকে যদি মুসলমানদের মসজিদ দেখা হয়, আল্লাহর শপথ করে বলি, এক বাক্যে বলে দেবে এটাই হলো মুসলমানদের ধর্ম পালন করা ঘর। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? চলেন, 1 নাম্বার বলেছি। 2 নাম্বার আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ যে আমাদের কোরআন শরীফ দিয়েছে, ওয়াইদ কুলনা দখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদা ওয়া দখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহ যে কোরআন আমাদের কাছে দিয়েছে, পৃথিবীতে যত বেদ পুরাণ, ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট, বেদ পুরাণ, বাইবেল, গীতা, যত রকমের ধর্মগ্রন্থ আছে, ওদেরকে নিয়ে যে দেখা হয়, কেউ চিনতে পারবে, কেউ নাও চিনতে পারবে। অধিকাংশ হলো ওরা চিনতে পারবে না, কেন ওরা তো নিজেরাই পড়তে জানে না, পারে না। কিন্তু কোরআন যদি পৃথিবীর যে কোনো মানুষকে দেখানো হয়, কোরআনের ছবি আর পৃষ্ঠা দেখে এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন তামাম পৃথিবীর মানুষের চোখে চোখে আছে, আল্লাহর ঘর পৃথিবীর মানুষের চোখে চোখে আছে। এবার চলেন, আপনাদের বাঁকুড়া জেলায় আল্লাহু আকবার বলে আজান দেয়, একই আজান। আবার বাংলাদেশে আজান দেয়, একই আজান। আবার আফগানিস্তানে আজান দেয়, একই আজান। সৌদি আরবে আল্লাহু আকবার বলে, একই আজান। তামাম পৃথিবীতে যত মুসলমান আছে, আজান যখন দেওয়া হয় আল্লাহু আকবার বলে। ধর্মের মানুষ সব এক, ভাষাগত আলাদা হতে পারে, কিন্তু ধর্ম পালন করার সময় একই ভাষায়, একই আরবি জবানে তারা সৃষ্টিকর্তাকে ডাকে। আপনি যে ভাষাভাষী হোক না কেন, যখন সালাম দেবে আসসালামু আলাইকুম, তখন ধরে নেবেন এই ব্যক্তিটা হলো মুসলমান। কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার ধর্ম হলো এক, আর ধর্মটাই হলো শান্তির ধর্ম। পৃথিবীর যে প্রান্তরে যাবে কেন, কানা হোক, ঘোড়া হোক, অন্ধ হোক, খঞ্জ হোক, আর পাগল হোক, আর লুলো হোক, আর মহারথী হোক না কেন, সালাম যখন দেবে, আজান যখন দেবে, আল্লাহ যখন বলবে, একই ভাষা একই আওয়াজে বলবে, তখন মনে হবে এই ব্যক্তিটা হলো ইমানদার একজন মুসলমান। আল্লাহ চলেন, তাহলে এখানে প্রমাণ হলো আপনি পৃথিবীর যেখানে যাবেন একটাই তো, একটাই না, একটাই। কি বলা যায়, জাপান, মনে হচ্ছে জাপানে প্রায় 26,000 মসজিদ আছে। ছিল কটা? ছিল মাত্র 6টা। এই 6টা ঠিক 52 বছর পর, মানে 50-52 বছর পর হয়ে গেছে 26,000 মসজিদ। আমেরিকায় আপনি ভালো করে খেয়াল করে দেখেন, সেখানে প্রায় এরকম 44,000 মসজিদ আছে। তার কারণ পৃথিবীতে ধর্ম যখন মানুষ বাড়ে, তখন ধর্ম করার জন্য ঘরের প্রয়োজন হয়। কিন্তু আমাদের এমন একটা সিস্টেম, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তব যদি না পান, ফিল আরদা, পৃথিবীর যে কোনো মাটিতে আপনি যাবেন, সেখানে ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে আপনি সেজদা করতে পারবেন। যেখানে যাবেন সেজদা করতে পারবেন। কাউকে সামনে রেখে সেজদা করি না, কাবা ঘরকে আমরা সেজদা করি না, ওটা হলো নির্দিষ্ট একটা জায়গা, তাই আল্লাহর নামে সেজদা দেই, কিন্তু কাবাকে সেজদা, কথাটা ক্লিয়ার? নির্দিষ্ট জায়গা আল্লাহর নামে সেজদা দেই, কিন্তু কাবাকে আমরা সেজদা করি না। আমরা মসজিদে সেজদা করি, ইমামের পায়ের কাছে আমাদের সেজদা পড়ে, তবে ইমামকে সেজদা করি না। মুসল্লির পায়ের কাছে সেজদা পড়ে, তবে মুসল্লিকে আমরা সেজদা করি না। আমরা সেজদা যেখানে করি, আমাদের উদ্দেশ্য আর আকাঙ্ক্ষা থাকে কি মহান স্রষ্টার নামেই সেজদা করছি। যদি সেজদা না করতে পারেন, ইশারা ইঙ্গিতে তাও একটু ঝোঁকায়, সেটাও সেজদা বলে আমরা বিবেচিত করে নেই। তবে সেজদা হবে একমাত্র কার? কথা বোঝাতে পারিনি? সেজদা হবে কার? যেখানে সেখানে পাবেন আর মাথা গোড়াগড়ি খাবেন, এটা কি ইসলামে বলে না? কেন? সেজদাটা করতে হবে একমাত্র কার? আর একটু জোরে বলেন।